আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে 106 পৃষ্ঠার যে দলগত কাজটি রয়েছে পোস্টার তৈরির, সেই দলগত কাজটির নির্দেশনাটি আমরা এখন দেখে নিব। তারপরে আমরা কিন্তু পোস্টারটি বানানোও দেখে নিব। তো এখানে নির্দেশনায় বলা হয়েছে পেশাগত লক্ষ্য নির্ধারণে কি কি মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে তা নিয়ে একটি পোস্টার বানাও। তো আমরা এখন এই পোস্টারটি বানানো দেখে নেব। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। আমি শিরোনামে দিয়ে দিয়েছি পেশাগত লক্ষ্য নির্ধারণে মূল্যবোধ বিবেচনা। তো আমি এখানে দিয়ে দিয়েছি মূল অংশ। তো 1 নম্বরে সততা, সত্য এবং সঠিক তথ্য দিয়ে কাজ করা, নৈতিকতার সাথে সিদ্ধান্ত নেওয়া। তারপরে হচ্ছে নৈতিকতা, সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। তারপরে সকল কাজের মধ্যে সৎ ও নৈতিক থাকার প্রতিজ্ঞা। তারপরে দায়বদ্ধতা, নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকা, কাজের ফলাফল এবং প্রভাব সম্পর্কে সচেতন থাকা। তারপরে হচ্ছে উদ্ভাবনশীলতা, নতুন ধারণা এবং পদ্ধতি গ্রহণ করা। তারপরে সৃজনশীল এবং উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা। তারপরে হচ্ছে পরিশ্রম, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দিয়ে লক্ষ্য অর্জন। তারপরে সহযোগিতা, দলগত কাজের মূল্যায়ন, অন্যের সাথে সমন্বয় এবং সহযোগিতা করা। তারপরে শ্রদ্ধা, সহকর্মী এবং সহপাঠীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, বৈচিত্র্য এবং বিভিন্ন মতামত গ্রহণ করা। তারপরে আত্মবিশ্বাস, নিজের ক্ষমতা এবং দক্ষতার প্রতি বিশ্বাস, চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস। তারপরে 9 নাম্বার সময়ানুবর্তিতা, সময় মতো কাজ সম্পন্ন করা, সময়ের মূল্যায়ন এবং কার্যকর সময় ব্যবস্থাপনা। আত্মনিয়ন্ত্রণ করা, নিজেকে নিয়ন্ত্রণ এবং সংগঠিত রাখা, লক্ষ্য অর্জনের পথে অটল থাকা। সর্বশেষ আমরা উপসংহারে দিয়েছি পেশাগত লক্ষ্য নির্ধারণে এই মূল্যবোধগুলো আমাদের সঠিক পথে পরিচালিত করবে এবং আমাদের ক্যারিয়ারকে সফলতার দিকে নিয়ে যাবে। তো এখান থেকেই কিন্তু পোস্টার তৈরির কাজের সমাপ্ত। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান।